না কথা ঠিক আছে বন্ধু, কিন্তু সমস্যা হয়েছে কি এই ফরম্যাট আমি আর কখনো দেখিনি, ফার্স্ট টাইম দেখলাম। এন্টি ভাইরাস আনা হয়েছে তোমার তোমার দিয়া যে ভাইরাস ডিলিট করার জন্য ইনপুট করা হয়েছে। তোমার শালিকাকে আনা হয়েছে তোমাকে সাইজ করার জন্য। রে কথা কর না কেন? 2:1 হয়ে গেছি। আগে ছিল 1 পরাশক্তি, এখন আরেকজন মিললে 2 পরাশক্তি। এখন আমার ঠেটাইবি বুঝছো, মানে আমার কি যে করবে আমি হেঁটে নিয়ে চিন্তার মধ্যে আছি রে বন্ধু। জবের ফাপড়ে পড়ে গেলছো মামুর বুঠা, এতদিন তো একাই পারত না, এখন 2 জন চলে এসেছে, পাশতে পারবা কত ধানে কত গুঁড়ো হয়। এ বড়ে রাজশাহীর ফজলিয়া মফজা আইসো মুগ এলাকায় থাও মামুর বাড়ি, এখানে পটর পটর কথা। তোর বুদ্ধি দিয়ে আমরা চলবো, মোর বন্ধু চলবে তোর বুদ্ধি দিয়ে, কথা বেশি ভালো পড়ে। এ আমি তো কোনো টেনশনই দেখতেছি না, বাড়ি তো খয়ের নিজের বাড়ি, কি আর বোর নাকি? এ পাবনা এ মফজা রাজশাহী পাবনা লইয়াছি ভেজালের মধ্যে। আইসো দুলাভাইয়ের বাসায় থাক, খা, কথা কইস না, বেশি কথা কইস না। এই তার নিজের বাড়ি না বেড়া? হ্যাঁ এ তুই কিছু করতে পারছে নিতে? এই তুই কিছু করতে পারছো বন্ধু? এবারে এই বেটা ফাউল ওই কে লিয়ে করবো? হ্যাঁ মোর আব্বা জানি তো সুন্দর করে বাড়িঘর সবকিছু করে দিয়ে গেছি, সয় সম্পত্তি টাকা ব্যাংক ব্যালেন্স সব আছে আমার। আমি কি জন্য করবো? আমি জমিদার হালি বসে বসে খামো। আমি পাশতেই পাচ্ছি না, এখন উপায় কি সেটা বলো না কেন? না ওইছি কি বুদ্ধি একটা হইতে পারে, একটু একটু চিন্তা করতে দে বন্ধু। একটু গাইডটা লই, বেরেনটা একটু গাড়া দিই, বাইরে হইবে কিছু জিনিস বাইর হইবে আমার মনে হয়। এ আমার কাছে একটা বুদ্ধি আইছে বন্ধু। আমি তো জানি তোর পেটে চা পড়ার সাথে সাথে বুদ্ধি কিলবিল করে বাড়া আসে। কি রে কি মনে করাই গেছে তুই? একটা কাপ বন্ধু, সে কিন্তু ভালো বলছে, একটা কাপ চা খাইলে কিন্তু চাটা বেরেনে দিয়ে বাড়ি দেবে, কিলকিল করে দিয়ে কিন্তু বুদ্ধি বাইর হয়ে যাবে। একটা চা কিন্তু লাগে, একটা চা জমে যায়, জমে যায় কিন্তু চাটা হইলে। জবের একটা আনসান কথা বলে দিলে, এখানে চা কোথায় পাচ্ছ তুমি? পাশতেই পারলাম না আমি কিছু। আরে বাবারে বোঝো না কে না, চা নাই তাতে কি হয়েছি? আমাকে করিমের দোকান আছে না, সেখানে চলে দেবো। আমরা গরুর দুধের চাটা খাইয়া ব্রেনের মধ্যে একটু পুষ্টি টুষ্টি নিয়ে আসা আমরা এখানে আবার ব্রেন চালন করে ইচ্ছে করে তো সোনার গায়ে নিয়ে যেতে পারি, কিন্তু ওখানে দেরি হয়ে যেত বোঝো না। আমার কম টাকা আবার সইছে নাকি? আমার বাবার এত রাত হয়ে যেতেছে, দুলা ভাই এখন বাড়ি আসতেছে না কিসের জন্য? তোর দুলা ভাই তো প্রতিদিন এরকম রাত করে বাড়িতে আসে। কি কর, কত রাত হয়ে গেল এখনো বাড়ি আসতেছে না। তোর দুলা ভাই আড্ডা মেরে মেরে রাত করে বাড়িতে আসে, আর আমি এরকম একা একা বসে থাকি বাড়িতে। আচ্ছা আপা, আমি তো এইটাই বুঝি না, তোদের এত বড় একটা বাড়ি, তুই এই বাড়িতে একা একা থাকিস, তো সে তো তোর একটু সময় দিলেই পারে। সে আমারে দিবে সময়? তাহলে হইছে, এই জন্য তো তোরে ডাইকে নিয়ে আসছি, তো দুলা ভাইরে সাইজ করবি। শোন আপা, তোর এইটা নিয়ে কোনো চিন্তা করতে হবে না, আমি যেহেতু এই জন্যই আসছি, বুদ্ধি তো একটা আমার মাথায় আছেই। আচ্ছা শোন, বুদ্ধিটা হইলো দুলা ভাইরে একটা গাছের সাথে ভালো করে বাঁধি দিব, বুঝছিস? তারপর নিজে দিয়ে লাল কতগুলো পিঁপড়া ছাড়ি দিব। আয় হায়, এগুলো কি কইতেছিস তুই? আমার একটা মাত্র জামাই, তুই কি তো দুলা ভাইরে মারার জন্য আসছিস নাকি? অন্য কোনো বুদ্ধি দে। ওরে বাবা, তুমি জামাইরেও চাও, আবার জামাইয়ের খারাপ হলেও তোমার সমস্যা। আচ্ছা ঠিক আছে, তুই রাগ করিস না, তো দুলা ভাইরে অন্যভাবে সাইজ করতে হবে, সেইটা চিন্তা কর কিভাবে করতে হইব। এই জন্যই বলে মানুষের ভালো করতে নেই।